মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় আছে। আমরা আজকে আমাদের প্রাণ প্রিয় নেতার সামনে সকলে আমরা আজকে অঙ্গীকার করবো। দুজন ভাই মৃত্যুবরণ করেছে, আজকে আরো দুজন মৃত্যুবরণ করেছে। কতজন 70 থেকে 80% ভোট ইউনিয়ন পর্যায়ে যদি শক্তিশালী হয়, দল শক্তিশালী হবে। আর দলকে শক্তিশালী করার জন্য আপনারা আসিফ আলতাফের হাতকে শক্তিশালী করো। প্রতিটা ওয়ার্ড, প্রতিটা ইউনিয়ন, পৌরসভার প্রত্যেকটা কোনায় কোনায় সে বীজ রোপণ করে গেছে। আজকে এই বীজের সফলতা আমরা দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ আসিফ ভাইয়ের নেতৃত্বে আগামীতে আমরা এর চেয়ে কঠোরভাবে আশা করবো যে আগামী 2023 সালের নির্বাচন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রাণপ্রিয় নেতা গোলাম নবী আলমগীরের ইলেকশন করে তাকে আমরা বিপুল ভোটে এখান থেকে জয়যুক্ত করার চেষ্টা করব। আমরা কি দমে গিয়েছি? আমরা দমে চাই নাই। আমরা আলমের রক্তকে, রহিমের রক্তকে আমরা শক্তিতে রূপান্তরিত করে আমরা স্ফুলিঙ্গ ধারণ করেছি ইনশাআল্লাহ। শোনেন, সরকার বিকল্প পথ খুঁজছে। এই সরকারের সাথে জনগণ নাই। সরকারের মন্ত্রী ভারত যে পা তোষণ করে এসেছে তাদেরকে আরেকবার ক্ষমতা রাখার জন্য সরকার ভিন্ন পথ অবলম্বন করছে। ইনশাআল্লাহ এবার শেষ রক্ষা সরকারের হবে না, সেটা সবাই জানি। আমরা ডাকাতের পাল্লায় পড়ে গেছি। ডাকাতের সরকার, এরা 20 কোটি লোককে পাত্তা দেয় না, এরা মানুষকে গুলি মারে। আজকে যে মানুষ, তো তাদেরকে যারা আদেশ দিয়ে আজকে মানুষগুলো মারাচ্ছে, তারা কি একদিন গণপিটুনির শিকার হবে না? জনাব তারেক রহমান আমাদেরকে আদেশ করেছে প্রত্যেকটা ইউনিয়নে গিয়ে এইরকম ভাবে মিটিং করে উজ্জীবিত করতে, কর্মী বাহিনী দিয়ে, নেতা নেত্রীদেরকে দিয়ে, এবং সেই চেষ্টায় তার আদেশে আজ্ঞাবহ হয়ে আমি আপনাদের সামনে আজকে এসেছি। এবং ইনশাআল্লাহ আগামীর সরকার হবে বিএনপির সরকার, আগামীর সরকার হবে গোলাম নবী আলমগীরের সরকার, তারেক রহমানের সরকার। আমাদের বারুদ আসাদ খোকন, আমাদের বারুদ শাকিল, আমাদের বারুদ এই আরিফ হেলাল, হ্যাঁ, তারা কিন্তু সাংবাদিক। তারা নির্ভীক চিত্তে নিরপেক্ষ ভাবে সাংবাদিকতাটা করতে পারুক, এটাই আবার প্রত্যাশা। চলছে লড়াই চলবে।